সকালবেলা উঠে সবচেয়ে ফার্স্ট যে কাজটা হয় সেটা হচ্ছে আমার মেয়ের মোবাইলে চার্জ দেওয়া, প্রত্যেকটা মোবাইলে চার্জ দেওয়া। রাত অবধির পরে একদম 50% চার্জ থাকে, তো সেই চার্জটা ফুল করা, কারণ পড়তে যাবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আমি ম্যাক্সিমামটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাই, সেটা তোমরা ব্লগে সবাই দেখতে পাও। তো আমার দাঁড়িয়ে জল খাওয়া দেখে আমার এক দিদি, তপতি দি, আমায় কমেন্ট করে জানিয়েছে যে শর্মিষ্ঠা কখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে কিডনিতে এফেক্ট পড়ে, তুমি বসে বসে সিপ করে করে আস্তে আস্তে জল খাবে। একদম ঠিক কথা বলেছো দিদি, আমিও জানি, জানো তো। কিন্তু কি বলো তো, ওই কাজের প্রেশারে ওই আবার বসে বসে জল খাবো, ওই সময়টুকু অনেক সময় হয় না, জানো তো। তখন রান্নাঘরে দাঁড়িয়ে সে ঢকঢক করে জলটা খেয়ে নিই। তবে হ্যাঁ, সকালবেলা যে জলটা আমি খাই সেটা একদম জানলার ধারে বসে আস্তে আস্তে সিপ করে করে প্রায় 2-3 মিনিট ধরে ধরে কিন্তু আমি খাই। সেটা তোমরা ব্লগে মোটামুটি মাঝে মাঝেই দেখতে পাবে। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আজকে মেয়ের এক্সাম আছে, মানে স্কুলের এক্সাম না, কোচিংয়ের স্যার এক্সাম নেবে, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। তারপর কি জানো, আগের দিন রাতে তো এক ফোঁটা ঘুম হয়নি, কারণ আগের দিন রাতের 1:30টার সময় আমাদের কারেন্ট চলে গেছে। পুরো পাড়ায় কারেন্ট যায়নি, কিন্তু আমাদের ওই পাশাপাশি 3-4টে বাড়িতে কারেন্ট চলে গেছে। মনে হয় ফিউজ টিউজ কিছু বোধহয় উড়ে ঠুড়ে গেছে, জানি না। তারপর তো যে কটা বাড়িতে কারেন্ট ছিল না, সেই সব কটা বাড়ি থেকে ফোন করে করে ইলেকট্রিক সাপ্লাই লোকরা আসলো, প্রায় 3টের পর আমাদের কারেন্ট দিল, জানো। তারপর 3টের পর বলো আর ঘুম আসে? যে ঘুমটা একবার ভেঙে যায়, সেই সকালের দিকে কি আর ঘুমটা আসে? তারপর তো সকাল সকাল একদম যখন ঘুমটা ভেঙেই গেল, ভাবলাম হাতে অনেকটা সময় আছে, একটু এক্সারসাইজ, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে নিই। চলো, কালকে রাতে, রাত না সকালবেলা বৃষ্টি হয়েছিল। আচ্ছা, এই বাবা কি অবস্থা দেখেন এটা। কালকে রাত সকালের দিকে ওই 5টা নাগাদ বৃষ্টি হয়েছে। গাছগুলো যেন একটু প্রাণ খুঁজে পেল, যা কষ্ট হচ্ছিল কদিন ধরে, বাপ রে বাপ। এটা এখনো আর ছাদ বাগানে বেশি ফুল ফোটেনি, পুরো ছাদ বাগানে আমার শূন্যই বলতে পারো। এই দেখো, মার্কার নেই যেটা, এই যে আলামানটা। এই দেখো, এইগুলো কয়েন টগর, দেখেছো? সেই মোটা মোটা টগর এগুলো, এই দেখো। একবার দেখে গেলাম কতটা জল আছে, সে বুঝে কাম চালাতে হবে। এই বেশি ফুল নেই আজকে, অল্প ফুল দেখো। তো আমি তো সংসারে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি, কিন্তু বাচ্চা দুটোকে না এখনও ডাকিনি, জানো তো। ওরা একটু ঘুমাক, 3টে-3:30-র পর ঘুমিয়েছে, তো তো একটু ঘুমানোর দরকার। আর আমার মেয়ে তো বললাম যে আজকে এক্সাম রয়েছে, তো স্যার না 2টো স্লটে ভাগ করে দিয়েছে, একটা 8টার স্লটে আর একটা 10টার স্লটে, মানে যে কোনো একটা স্লটে এসে তুমি পরীক্ষাটা দিয়ে দিতে পারো। আমি মেয়েকে কাল রাতে বলেই শুয়েছিলাম, বাবু তুই 8টার সময় পরীক্ষা দিতে যাস না, কারণ তুই কিচ্ছু লিখতে পারবি না সারা রাত জেগে, তোর ওই ঝিমানোর চোখে কি লিখবি না লিখবি। অঙ্ক তো একটু ঠান্ডা মাথায় করতে হয়, বরঞ্চ স্যারকে একটা মেসেজ করে দিয়ে শো যে 10টার সময় গিয়ে তুই এক্সাম দিবি।
জল তো দিচ্ছি ঠিকই, কিন্তু জল পুরো ফেরত নিয়ে চলে আসবে। যেহেতু আজ 2 ঘন্টার এক্সাম আছে, বলবে মা আমি জল খাওয়ার সময় পাইনি, এক্সাম দেবো না জল খাবো, তাও মায়ের মন, জলটা তো দিয়ে দিতেই হয় বলো। জানি জল খাবে না, পুরো জল নিয়ে চলে আসবে। কটা বাজে, যাই এবার মেয়েকে ডাকবে। রান্না করি না, বাচ্চাগুলো দেখবে মাছ খেতে চায় না, ওরা মাংস দিলে বেশ ভাতটা খায়, মানে একটু গুছিয়ে ভাতটা খায়। মাছ রয়েছে, কি রান্না করি। আদা রসুনটা তো বার করে রেখে দিই। আর দেখা যাক, বাকি করে রাখি, তারপরে কি হবে পরে ডিসাইড করবো। হাজবেন্ড এখনো আসেনি বাজার নিয়ে, যদিও মাংস আনে তাহলে মাছটা করব না, আর যদি মাংস না আনে তাহলে মাছটা করবো। বাচ্চাগুলো মাছ খেতে চায় না জানো। বাইরে পুরো মেঘলা ওয়েদার জানো, কিন্তু কি পরিমাণে ঘামছি দেখো, মানে এটা গুমোট হয়ে আছে। মেঘলা ওয়েদার তো, চারদিকে একটা গুমসানি ভাব। হাজবেন্ডকে ফোন করে বললাম, ও বললো দরকার নেই, চিকেনই আনি, বাচ্চারা চিকেন খেতে ভালোবাসে, চিকেনে আনি, মাছটা তুলে রাখো। আমি আবার মাছটা তুলে রেখে দিলাম, ও চিকেন আনলে তারপর চিকেনটা করবো। তখন চলো আমি চাটা খেয়ে, দুধ জাল দিতে হবে। আর এই যে আমার জন্য একটু দুধ তুলে রেখে দিলাম। ওয়েদারটা দেখো একবারে, পুরো গুমোট হয়ে আছে দেখো। গাছের পাতা যেন একটাও নড়ছে না, মানে কেউ যেন দিব্যি দিয়েছে যে একটা পাতাও সরবি না, ঠিক আছে, একটা পাতাও নড়ছে না, পুরো স্থির হয়ে আছে। আমি রাতের বেলা যে ওয়াইপসটা দিয়ে মুখ পরিষ্কার করি, সেই ওয়াইপসটা না আমি ফেলে দিই না, ওটা আমি রেখে দিই জানো তো। পরের দিন সকালবেলা আমার ক্লিনিংয়ের কাজে আসে। কি ক্লিনিং এটা তোমাদের বলছি। এই যে ল্যাপটপের ওপরটা একটুখানি ওয়াইপস দিয়ে মুছে নিলাম, আমার যে সুইচ বোর্ডগুলো আছে সেই সুইচ বোর্ডগুলো আমি একটু পরিষ্কার করে নিই, কোনো সাদা জিনিসগুলোর ওপর একটু ভালো করে পরিষ্কার করে নিই, এতে না খুব সুন্দর পরিষ্কার হয়। আমি কলিনও কিন্তু স্প্রে করিনি, দেখো এমনি আমি জাস্ট ক্লিন করে নিলাম। কালকে যখন দুটো, বাবা কাল কটার সময় কারেন্ট গেল মা? একটার পরে, কালকে যখন 1টার পরে কারেন্ট গেল, প্রায় 1:30টার মধ্যে, হ্যাঁ আমার মেয়ে 1:30, হ্যাঁ 1:30টাই বাজে, কারণ তখন ও মানে সবে পড়ে উঠেছে। তো 1:30টার সময় যখন কারেন্ট গেল, তো এত গরম লাগছে, কারণ কালকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, মানে জাস্ট এসি অফ হয়ে গেছে, 5-10 মিনিটের মধ্যে আমরা ঘেমে স্নান। তারপরে তো উঠে কেউ ডাইনিংয়ে ঘুরছে, কেউ আমাদের বাইরেটা ঘুরছে। তো এবারে আমি জানলা খুলে এই জানলাটার সামনে, মানে ডাইনিংয়ে যে বড় জানলাটা আছে সেই জানলাটা সরিয়ে ওখানটা একটু বসেছি। বিশ্বাস করো, আমরা প্রায় 1-1.5 ঘন্টা পর তো কারেন্ট এসছে, ওই 2:30-3টের সময়ও তখনও দেখি রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে, ওই জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কিট, এই যে গাড়িগুলো সেই ছেলেগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি ভাবি যে মানুষকে কর্মক্ষেত্রের জন্য বা পেটের জন্য কত রাত অবধির বাইরে থাকতে হয় বলো। আমি তো ভাবছি এরা কত ঘন্টা ঘুমায়, কতক্ষণ, আবার তো সকালবেলা থেকে তাদের কাজের জন্য বাইরে বেরিয়ে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা তো বলবো অনেক সুখে আছি গো, টাইমে খাচ্ছি, টাইমে শুচ্ছি, টাইমে সব করছি। আর যারা এই 2:30-3টে অবধির কর্মক্ষেত্রের জন্য বাইরে ঘোরাঘুরি করছে, আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার সে পেটের দায়ে বাইরে ঘোরাঘুরি করছে, তাদের লাইফটা ভাবো তো। বাপরে বাপ, কত স্ট্রাগল করে মানুষ বেঁচে থাকে। হ্যাঁ, আর অনেক মানুষ আছে যারা একটুখানি কষ্টে দুঃখে ভেঙে পড়ে, আর পাচ্ছি না, যত দুঃখ কষ্ট আমারই, সেটা নয় গো, প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করে বেঁচে আছে। যাই হোক, এদের থেকেও না অনেক কিছু শিক্ষা নেওয়া যায়, মানে তুমি যত দেখবে না তত তুমি শিক্ষা গ্রহণ করতে পারবে। যে এই যে আমি কালকে রাতে যে দেখলাম, এই যে 2:30-3টে অবধি যে ব্লিঙ্কিট, জোম্যাটো, সুইগির যে ছবিগুলো বাইক নিয়ে, সাইকেল নিয়ে, ভাবতে পারছো 2:30-3টে সাইকেল নিয়ে ব্লিঙ্কিটের ব্যাগ, জোম্যাটোর ব্যাগ ক্যারি করে যাচ্ছে, কতটা কষ্ট করছে বলো তো। ওদের কষ্টের কাছে আমাদের কষ্ট তো জাস্ট কি বলবো, কিচ্ছু না। এই হচ্ছে ব্যাপার। মামা এই তাড়াতাড়ি করো, চিকু এনো,
কেন আমি জল দিচ্ছি, ঠিক আছে? বোতলে তোর ওই বোতলে জল আছে কিনা দেখে আমাকে বল। আর এই দেখো অফ ক্যামেরায় এই যা বাসন জমেছিল, সকালে যেটুকু বাসন ছিল সেইটুকু ধুয়ে দিয়েছি। সারাদিনে যে টুকটুক করে কত বাসন মাজতে হয় তার ঠিক ঠিকানা নেই। একটা দুটো চামচ এই সেই হাবজি গুবজি। আর ভাতের হাঁড়িতে চাল ধোয়া হয়ে গেছে, ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো চিকেন একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, ঠিক আছে? যা যা দেওয়ার ম্যারিনেট করে রেখেছি, অফ ক্যামেরায় প্রচুর কাজ সেরে রেখেছি। আর এখানে একটু কিছু চিকেনের সলিড পিস তুলে রেখেছি। ভাবছি না বাচ্চাগুলোকে আজকে একটু মোমো করে দেবো, ওরা কদিন ধরে মোমো খাবে করছে। বললাম বাইরের মোমো খাস না, আমি ঘরেই মোমো তৈরি করে দেবো। তো ওই জন্য সলিড কটা পিস দুই বোনের জন্য তুলে রেখে দিয়েছি। আর এটা একটু 10-15 মিনিট ম্যারিনেট করা থাক, তারপরে রান্নাটা বসাবো। এখন আমি পেঁয়াজটা কাটবো, বুঝেছো? হচ্ছে ব্যাপার। আর এখানে শসা রয়েছে আর জাম রয়েছে। আজকে চিকেনের ঝোলটার কালারটা বেশ ভালো এসেছে, একদম লাল লাল এসেছে। ক্যামেরা ঠিক বাবা কি হাওয়া দিচ্ছে। আজকে তোমাদের কিছু দেখাতেই পারলাম না রান্না বান্না, এত তাড়াতাড়ি করে রান্না করেছি। হ্যাঁ বলো বাবা। কোনটাতে মাখবি তো? হ্যাঁ আছে মা, আরো লাগলে বলবি আমি দেবো। চলো সবাই কি করছে একবার তোমাদের দেখিয়ে দিই। এইখানে দেখো পড়াশোনা হচ্ছে, কারণ সামার ভ্যাকেশন বলে এদের কিছুই হয় না। সামার ভ্যাকেশন পূজা ভ্যাকেশন সবসময় পড়াশোনা করছে। এখানে একজন ম্যাথস করছে আর এখানে একজন, এখানেও একজন ম্যাথস করছে। সবাই কত গুডগার্ল এরা। আর এখানে দেখো এখানেও কাজ হচ্ছে, সবাই খুব কাজে ব্যস্ত। এখানে কি কাজ হচ্ছে? মেয়ের প্রজেক্ট করা চলছে। এই যে নিস্তার নেই, কোনো জায়গায় গিয়ে দুদণ্ড যে বসবে রেস্ট নেবে নিস্তার। এটা কি রে, কি সুন্দর! এটা কালকে নিয়ে এসছিস? এটা কি, এগুলো স্টিকার রে? মা কি সুন্দর দেখতে বল। কি আমাদের বেলা এগুলো ছিল? ছিল না? এখন কত রকম জিনিস বেরিয়েছে। বাচ্চাদের প্রজেক্ট মারা করছে, কি করবে এগুলো? কি আচ্ছা বলো, এইগুলো করবে না তারা তাদের সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক কমপ্লিট করবে? তো আমার এখানে সব রান্না বান্না কমপ্লিট হয়ে আমার এখানে বাসনগুলোকে এখানটা রোদ আসছে বলে দিয়ে দিয়েছি, শুকিয়ে লঙ্কাগুলোকে ভরতে হবে। আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। রান্নাঘর মোটামুটি মোছা হয়ে গেছে। চাটনিটা বার করতে ভুলে গেছি, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। আর এই যে দোল খাচ্ছে। আর আমি সকালে বলেছিলাম না একটু মোমো বানাবো, তো তাই জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডোটা বানিয়ে রেখেছি, এই আটাটা মেখে ময়দাটা মেখে রেখেছি, ঠিক আছে? একদম নরম নরম করে ময়দাটা আধ ঘন্টা হয়ে গেছে মেখে রেখেছি। এখানে আমি ক্যাপসিকাম, গাজর, বিনস, তারপর হচ্ছে বিট, এগুলো সব কেটে রেখেছি। দেখো পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছি। আর এখানে দেখাই, এখানে আমি চিকেনটাকে একটু সেদ্ধ করে রেখেছি, ঠিক আছে? দিয়ে এবারটাকে আমি আগে ভেজে করব, আমি না কাঁচা করব না, জানো তো? মানে স্টাফিংসটা আমি কাঁচা দেবো না, আমি একটু ভেজে নিয়ে করব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, চলো। আর এই দেখো স্টাফিংসটা আমার তৈরি, প্রায় তৈরি, ঠিক আছে? এর মধ্যে আমি একটু সোয়া সস দিয়েছি, একটু ভিনিগার দিয়েছি, একটু চিলি টমেটো কেচাপ দিয়েছি, এই সোয়া সসটা দিয়েছি, দিয়ে সব রকম ভেজিটেবল দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
এর মধ্যে কিন্তু আমি আদা কুচিয়ে দিয়েছি, রসুন কুচিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি বললাম, হ্যাঁ রসুন পেঁয়াজ আদা সবই কুচিয়ে দিয়েছি, শুধু কাঁচা লঙ্কাটা দিইনি কারণ বাচ্চা খাবে তো। আর এই দেখো আমার মোমো কিন্তু একদম রেডি আছে, শুধু বাচ্চা দুটো খাবে ওই জন্য অল্প করেই করে দিয়েছি। আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এইটার ওপরেই কিন্তু এখন আমার মোমোটা হবে, ঠিক আছে। চলো এটা একটা একটা করে বসিয়ে দিই, একটু বড় বড় করেই করেছি বুঝেছো। চলো এইবারে মোমোগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিই, ঠিক আছে। কটা হবে আমি তো তাও সরিয়ে দিচ্ছি, আজকে না রেসিপিটা দেখালাম না গো, একদিন করে দেখাবো। একটু কে এলো, একটুখানি গরমটা উপমুখ, চলো এটা হোক। আর এটা ঢাকা দিয়ে দিলাম। আর মনে হচ্ছে আমার মোমোটা হয়ে গেছে, দেখো মনে হচ্ছে হয়ে গেছে, দেখেছো মানে একদম সফট হয়ে গেছে, দেখো মোমোগুলো দেখেছো, দেখো মানে পুরো স্কিন দেখা যাচ্ছে, মানে এতটা পাতলা হয়েছে বুঝলে। আচ্ছা আমার একদম ড্রাই চিলি মোমো রেডি আছে, ঠিক আছে। আর এর ওপরে আমি একটুখানি অরিগ্যানো দিয়ে দিলাম, এই যে একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, ব্যাস একদম রেডি আছে, একদম ড্রাই চিলি মোমো রেডি, ঠিক আছে। চলো কেমন লাগছে কমেন্টে জানিও, বাবা হাত দিয়ে তুলি, ওয়াও চলো না এই যে কেমন হয়েছে কমেন্টে জানিও, হ্যাঁ একদিন এটা পরে আমি রেসিপিটা শেয়ার করবো, আমাকে পুরো দেখা যাচ্ছে বল। চলো টাটা। কি রে পিকু কেমন হয়েছে বললি না তোমার? হ্যাঁ হেভি হয়েছে, একদম দোকানের মতো হয়েছে না। এই একটা খাজি না খেয়ে দেখ। বাবা তো এইটা তো অন্যরকম হয়, চিলি চিকেন খাস না? ও বলছে মাসি পুরো হেভি হয়েছে, তোর জন্যই করলাম বাবু, কদিন ধরে মোমো খাবো, বাইরের মোমো খাস না, ঘরে মোমো খাবো, চিকেন দিয়ে করেছি। হ্যাঁ একটা টেস্ট কর, এখান থেকে একটা টেস্ট কর, তো কিছু হবে না একটা খেলে। ঘড়িতে বাজে রাত 11:30 আর আমাদের এখানে চলছে লুডো খেলা। ওরে তুইও খেলছিস? ছয় পড়েছে, আমি বাদ, এই আমি বাদ বসেছি, আমি মাম্পা তুই খেলতে পারিস না? বাহ খেলতে পারিস তো বিকু মাম্পা? ও চলো আমার এখানে নাইট স্কিন কেয়ার রুটিন কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তো সব ভিডিও এখন সব লুডো খেলা হচ্ছে। চলো ভিডিওটা আজকে আমি এখানে আজকে সারা দিনের আমার জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিতে পারো, আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।